94,000 টাকা। বাসা থেকে আনছিলেন কত? 1 লক্ষ টাকা। তাহলে বাকি 6,000 কই দেখি, পকেটে আসেনি? দিয়ে দেন, বাকি 6,000 আমার দিয়ে দেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হাসান ব্লগসের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করছি অনেক ভালো আছেন। 94,000 টাকা একটা পিসি বিল হয়েছে, আর যার জন্য বিল করেছি হিমেল ভাই। হিমেল ভাইয়ের সাথে আছে নানা, মাও কিন্তু আছে, আর সবাই কিন্তু চলে আসছে কুমিল্লা দাউদকান্দি থেকে। আমাদের এখান থেকে একটা পিসি বিল করলো, আর ভাইয়ার রিকোয়েস্টে আমি একটা ব্লগ করতেছি। আর আমরা কিন্তু ট্রাই করি প্রতিদিন অ্যাটলিস্ট একটা করে ভিডিও দিতে, আর আপনারা যেন এই ভিডিও দেখে আইডিয়া নিতে পারেন, পিসি বিল করতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর আমাদের এই ভিডিও দেখার পরে আপনি কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন তাও আমাকে জানিয়ে দিবেন। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, আমি হিমেল ভাইয়ের সাথে একটু পরিচিত হই। ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি অনেক ভালো আছি। আর পিসি তো বিল করা কমপ্লিট নাকি? জি। কেমন লাগছে? অনেক ভালো লাগছে, সত্যি অনেক দিনের স্বপ্ন ছিল, আব্বু পূরণ করলো। আচ্ছা, আব্বুকে অনেক অনেক থ্যাঙ্কস। আর নানা যেহেতু সাথে আছে, নানা আপনার কাছে কেমন লাগতেছে যে নাতি এত চমৎকার একটা কম্পিউটার বিল করছে, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। জি, আপনি আসছেন কোত্থেকে বলেন তো? আমি আসছি আমার এলাকার নবাবপুর, চান্দিনা থানা। ওকে, এখন এই যে নাতি যেটা বানাইছে, মানে কম্পিউটার যেটা বানাইছে, আপনাদেরকে কি বলছে বাসা যে এটা দিয়ে কি কাজ করবে? এটা বিভিন্ন লেখাপড়া করবে ইনশাআল্লাহ। বিভিন্ন এখন কম্পিউটার লাগে আসলে লেখাপড়া করতে, তাই তো? কত টাকা দিয়ে বানাই নিল পিসি? 94,000 টাকা। বাসা থেকে আনছিলেন কত? 1 লক্ষ টাকা। তাহলে বাকি 6,000 কই দেখি, পকেটে আসেনি? দিয়ে দেন, বাকি 6,000 আমার দিয়ে দেন। 6,000 টাকা ফেরত নিতেছেন। যাক, আমি কিন্তু অনেক সময় দেখি পিসি বিল করতে আসলে মানুষ টাকা তো সব শেষ হয়েই পরে বিকাশও আবার আনতে হয়, তাহলে আপনাদের 6,000 টাকা ফেরত যাচ্ছে। ওকে, এইখানে যে কম্পিউটারটা ভাইয়া বিল করছে এখানে কিন্তু কোনো গ্রাফিক্স কার্ড নেই। 94,000 টাকার পিসিতে গ্রাফিক্স কার্ড নেই, তবে ভালো ভালো কিছু কম্পোনেন্ট আছে। ফিউচারে গ্রাফিক্স কার্ড অবশ্যই সে ইউজ করবে, আপাতত কিন্তু গ্রাফিক্স কার্ড নিচ্ছে না। তো মোটামুটি আমার কাছেও ভালোই লাগছে বিলটা। তারপরেও আপনারা একটু কমেন্টস করে জানান যে এটা আসলে কীভাবে বিল করলে আপনাদের মনের মতো হতো। হিমেল ভাই বিল করছে হিমেল ভাইয়ের মনের মতো, আপনারা আপনাদের মতো বিল করতে পারেন। ওনারা অনেক কষ্ট করেই কিন্তু পিসিগুলো বিল করে দেয়। যারা আমাদের গার্জিয়ান যারা আছে, আমাদের স্বপ্নগুলো তারা পূরণ করে দিচ্ছে, কিন্তু আমাদেরও উচিত তাদের স্বপ্ন পূরণ করা, তাই না? হিমেল ভাই কাজ করবেন, এটা দিয়ে গ্রাফিক্সের কাজ করবেন বা ভিডিও এডিট করবেন, যেটাই করবেন। ফাইনাল মানে চিন্তা ভাবনাটা কি, এটা দিয়ে মূল লক্ষ্যটা কি, আপনার কি করতে চাচ্ছেন? এটা দিয়ে আমার মূল লক্ষ্য, আমি তো ইউটিউবিং করতে চাই বা এরকম ভিডিও এডিটিং, আচ্ছা এসবের উপরে কাজ করার ইচ্ছা আছে আমার। ওকে, ভিডিও কন্টেন্ট করাটাই আমার বড় শখ। চ্যানেল আছে? হ্যাঁ, একটা চ্যানেল আছে। কি নাম? গেমিং উইথ হিমেল। গেমিং উইথ হিমেল। যাই হোক, গেমিং উইথ হিমেল এই চ্যানেলটা আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করে দিন। আর সেখানে কি ভিডিও আপলোড করা আছে কোনো? হ্যাঁ, ভিডিও আপলোড করা আছে প্রায় 10টার মতো। তাই? ওকে, আমিও ভিডিও শেষ করে দেখব কি টাইপের ভিডিও আপনি বানান। আমার মনিটরটা কত ইঞ্চি আপনাদের একটু দেখাই। 24 ইঞ্চি। তাহলে আমারটা 24 ইঞ্চি, আপনারটা 24 ইঞ্চি। এই দুইটা মনিটরের পার্থক্য কি বলতে পারবেন? এই দুইটা মনিটরের পার্থক্য, আমারটা হচ্ছে 165 165 হার্জ। দেখেন, হিমেল ভাই যেটা নিছে এটা হচ্ছে 165 হার্জের মনিটর, আর আমারটা হচ্ছে অনলি 75 হার্জের। পার্থক্যটা এই জায়গাতেই। ভালো মনিটর যদি আপনারা নিতে হয়, অবশ্যই রিফ্রেশ রেট বেশি, রেসপন্স টাইম কম, এমন মনিটর নিতে হবে যেগুলোতে আপনি গেমিং করতে পারবেন, পাশাপাশি ভালো ভিডিও এডিটিংও করতে পারবেন। যাই হোক, এই মনিটরের টাকাটা আসলে বেশি লেগে গেছে। এখানে মনিটরটাই আমার মনে হয় কত, 24,000 টাকার মতো লাগছে। মনিটরটা যদি ভাইয়া এইটা না নিয়ে ধরেন আমারটার মতো একটা নিত, তাহলে কিন্তু টাকা সেভ হয়ে যেত অনেকটা। তারপরে আমরা অনেকগুলো কম্পোনেন্ট আছে এখানে, যেমন একটা র্যাম যদি উনি কমায় ফেলতো টাকা সেভ করা যেত। এখানে এসএসডি দেখতেছি 500 জিবি, এটাও যদি উনি 250 জিবি নিত কমে যেত, যেহেতু আমার পিসিতেও 250 জিবি আছে। তো এখানে 94,000 টাকায় যে কম্পোনেন্টগুলো নিছে, আপনারা চাইলেই কিন্তু এখান থেকে একটু এদিক সেদিক করে আপনি টাকা সেভ করে এই সেম বিল্ডই করতে পারবেন। তখন 80,000 বা 85,000 লাগবে। কিন্তু 94,000 টাকার পিসিতে গ্রাফিক্স কার্ড নেই, একটাই কারণ উনি অন্যান্য কম্পোনেন্টগুলো এখন ভালো নিয়ে নিচ্ছে, ফিউচারে জাস্ট একটা গ্রাফিক্স কার্ড লাগাই নেবে। এইটা দিয়ে আপাতত কাজ করবে। যদি ভালো কিছু দেখাইতে পারে ফ্যামিলিতে, তখন 1 লাখ না 2 লাখ টাকা দিয়ে দিবে কার্ড কিনতে, তাই না নানা? কি বলেন? ওকে, দোয়া করবেন নাতির জন্য, ঠিক আছে? হিমেল ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দিতে পারি। আর পিসি কেনার আগে আপনারা অবশ্যই একটা কাজ করবেন, আমাদের কাছ থেকে যারা পিসি বিল করতে চাচ্ছেন অবশ্যই একটু আইডিয়া নিয়ে আসেন আমাদের কাছে আসার আগে, তাহলে আপনাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। আর বাসা যাওয়ার সময় একটু সাবধানে যাইতে হবে, ঠিক আছে? দামি একটা পিসি, অবশ্যই সাবধানে যাবেন, বেশিক্ষণ আর সময় দিব না। এবার আমাদের দর্শকদের একটু আইডিয়া দিয়ে দিই যে হিমেল ভাইয়ের পিসিতে ভাইয়া কী কী দিয়ে আজকের এই 94,000 টাকার পিসিটি বিল করলো।
প্রসেসর নিচ্ছে হিমেল ভাই রাইজেন 7, এটা 5700G। আপনারা জানেন 5600Gটা অনেক বেশি পপুলার, তবে বাজেট একটু ভালো থাকলে 5700G নিতে পারেন। আর এই প্রসেসরটার স্পেসিফিকেশনটা একটু বলে দেই। 8 কোর 16 থ্রেডের প্রসেসর, এটার বেস ক্লক স্পিড 3.8, 4.6 আপ টু স্পিড দিতে পারবে। ক্যাশ মেমোরি হচ্ছে 20 MB এবং এটার মধ্যে কিন্তু ভালো একটা গ্রাফিক্স দেওয়া আছে, যেটা দিয়ে আপনি আপাতত গ্রাফিক্স কার্ড ছাড়াও মোটামুটি ভিডিও এডিটিং করতে পারবেন। আর আমাদের এই বিলটাতে মাদারবোর্ড যেটা দেখতে পাচ্ছি অরাসের B550M অরাস এলিট, এটা মাইক্রো ATX মাদারবোর্ড। আর এই মাদারবোর্ড দিয়ে পিসিটা বিল করার পরে আসলে মূলত কেমন লাগতেছে আপনারা একটু দেখেন। যদি এখানে ATX বোর্ড হইতে ওই যে নিচের যে সাদা অংশটুকু আছে এটা কিন্তু একেবারে ফুলফিল হয়ে যেত, দেখতে ভালো লাগতো। আর ATX বোর্ডের কিছু ফিচার বেশি আছে, তবে মোটামুটি খারাপ না। 550M অরাস এলিট এই বোর্ডটাও ভালো, আপনারা অবশ্যই নিতে পারেন। আর 2টা র্যাম ভাইয়া নিচ্ছে হিমেল ভাই, 2টা 8GB র্যাম কোর্সায়ারের, এটা 3200 মেগাহার্টজের। 16GB র্যাম আমার মনে হয় এনাফ মোটামুটি যারা 1 লাখ টাকার ভিতরে পিসি বিল করতে চাচ্ছেন। আর 1 লাখ টাকার উপরে হলে সেক্ষেত্রে আপনি 32GB র্যাম ইউজ করতে পারেন। প্রত্যেকটা র্যামের ওয়ারেন্টি থাকবে লাইফ টাইম এবং প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসও কিন্তু আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। পাওয়ার সাপ্লাই হচ্ছে কোর্সায়ার ব্র্যান্ডেরই CX450M, আর এটা 80+ বোন সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই, 5 ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে এটার। কুলার ইউজ করতেছে ভাইয়া গেম ম্যাক্সের 400 প্রো। এখানে প্রো যে ফ্যানটা আছে এখানে 2টা ফ্যান পাবেন আপনারা, দেখেন 2টা ফ্যান আছে। আর আমি এখান থেকে একটু দেখাই দিই, 2টা ফ্যান, যেটা প্রো ছাড়া সেটাতে একটা ফ্যান থাকবে। তো এইখানে কিন্তু এই ফ্যানটা ছাড়াও কিন্তু আরও অনেকগুলো ফ্যান আছে পিসির মধ্যে, দেখেন সামনে 3টা, পিছনে একটা এবং উপরে 2টা, মোট 6টা ফ্যান আছে। মোটামুটি এয়ার ফ্লো ভালোই হবে এই কেসটাতে। আর এর আগে যেটা বলেছি আপনাদেরকে যে এখানে মনিটরটাতে একটু বেশি খরচ হয়ে গেছে, আদারওয়াইজ প্রাইস আরও কম আসতো। হার্ড ডিস্ক বা এসএসডি এই জিনিসটা কেনার ক্ষেত্রে অনেকেই যেটা করেন যে হার্ড ডিস্কও নিচ্ছেন আবার এসএসডিও নিচ্ছেন। 500GB এসএসডি নেওয়ার পরে আমার মনে হয় হার্ড ডিস্ক লাগে না, স্টোরেজ এটাই এনাফ। 256 দিয়েও কিন্তু কাজ করা যায়। এই বিলটা কিন্তু শুধুমাত্র এসএসডি ইউজ করা হয়েছে, কোনো হার্ড ডিস্ক নাই। 500GB NVMe M.2 970 EVO প্লাস স্যামসাংয়ের এই চমৎকার এসএসডিটা কিন্তু ভাইয়া নিছে। আর আমাদের এই বিল্ডের সাথে কিন্তু আছে চমৎকার একটা মনিটর, গিগাবাইটের G24F 165 হচ্ছে এর রিফ্রেশ রেট এবং 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম। যারা গেমিংয়ের জন্য ভালো একটা মনিটর কেনার কথা ভাবছেন তারা চাইলে এই মনিটরটা নিতে পারেন। গিগাবাইটের G24F হচ্ছে এর মডেল নাম্বার। আর আমাদের এই বিল্ডের সাথে যে কম্পিউটার কেসটা ইউজ করা হচ্ছে মন্টেকের X3, 6টা ফ্যান ইনক্লুডেড থাকবে এটা। এখান থেকে দেখাই, দেখতেই পাচ্ছেন কেসটা কিন্তু অসম্ভব সুন্দর। যারা হোয়াইট বিল্ড করতে চাচ্ছেন, সামনে 3টা, উপরে 2টা এবং ব্যাক সাইডে একটা এক্সস্টের জন্য। আর যারা লিকুইড কুলার ইউজ করবেন 240 তাদের জন্য এই 2টা ফ্যান কিন্তু খুলে রাখতে হবে। আর সাইডে টেম্পার্ড গ্লাস দেওয়া আছে, মোটামুটি সুন্দর একটা কেস। মন্টেকের জনপ্রিয়তা ইতিমধ্যে কিন্তু অনেক বেশি, কারণ এই লো প্রাইসে এত চমৎকার কেস কিন্তু খুব একটা মার্কেটে নেই। আমাদের আজকের বিল্ডের সর্বশেষ যে কম্পোনেন্ট সেটা হচ্ছে একটা 4-in-1 কম্বো প্যাক। এইটা আসলে আমি সবসময় বলি যাদের 2500 টাকার মধ্যে এই 4টা আইটেম লাগবে, কিবোর্ড, মাউস, হেডফোন, 8GB, তারা এটা নিতে পারেন। আদারওয়াইজ কিন্তু যদি আপনি মনে করেন যে সিঙ্গেল কিনবেন তাহলে আমার মনে হয় শুধু কিবোর্ড মাউসটাই এই প্রাইসে কিনে নিলে আরও বেটার কিবোর্ড মাউস পাবেন। আর এখানে অরাসের পক্ষ থেকে একটা ক্যাপ আছে ভাইয়ের জন্য গিফট। সো এই হচ্ছে কম্পোনেন্ট 94,000 টাকায় 5700G দিয়ে 24F গিগাবাইটের এই মনিটর সহ হিমেল ভাইয়ার আজকের বিল। যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিয়ে দিন আর কমেন্টস করে জানাই দিন আপনি এই 94,000 টাকায় কীভাবে পিসিটা বিল করতেন। আমি দেখতে চাই আপনাদের পছন্দগুলো কীরকম। আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার, পাশাপাশি ডেসক্রিপশনে আপনারা ফেসবুক পেজের লিঙ্ক এবং যাবতীয় সব ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন। এই ভিডিওটা এখানে শেষ করতেছি, আবার নেক্সট টাইম দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।